বড় মাকে বাঁচাতে যেয়ে নিজেই রক্তাক্ত হয়ে আহত হলো সুদীপা। বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা। অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো পরমা ঠাকুরের পুজো দেওয়ার জন্য উপরে ওঠে। অন্যদিকে পরিবারের সবাই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে পরমা যখনই উপরে ওঠে ঠিক সেই মুহূর্তে পা পিছলে পড়ে যেতে চাইলে চমকে যায় সুদীপা। সুদীপা সঙ্গে সঙ্গে পরমাকে বাঁচানোর জন্য ছুটে যায়, কিন্তু আদিত্য সুদীপার আগে সেখানে ছুটে যায় পরমাকে বাঁচানোর জন্য। কোনোভাবেই সুদীপা রক্ষা করতে পারছিল না, তাই তো হঠাৎ করে পা পিছলে সুদীপা পড়ে যায়। সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তাক্ত হয়ে আহত হয় সুদীপা, যেটা দেখে তো সবাই পুরো চমকে যায়, হা হয়ে সুদীপার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে পরমাকে ধরে ফেলো আদিত্য, যেটা দেখে সুদীপা কোনোভাবেই নিজের মাথা ঠিক রাখতে পারে না। হা হয়ে আদিত্য ও পরমার দিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে সুদীপা মনে মনে ভাবতে লাগে, এটা কি হলো? এমনটা তো কখনো হওয়ার কথা ছিল না। আমি তো ভাবতেও পারছি না, সত্যি সত্যি কি এমনটাই হলো? অন্যদিকে সবাই বলতে লাগে আদিত্যকে কেন কেন পরমাকে ধরেছিল। আদিত্য বলে, আমার যেটা সঠিক মনে হয়েছে সেটাই করেছি, দুর্ঘটনা থেকে ওকে বাঁচিয়েছি। সবাই বলতে লাগে নিজের স্ত্রীর এমন খারাপ অবস্থা হয়েছে, অথচ তুমি পর স্ত্রীকে এভাবে বাঁচিয়েছ, তাই না? কান্নায় ভেঙে পড়ে সুদীপা। সুদীপা নিজের রক্তাক্ত জায়গায় হাত দেয়, কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে আদিত্য একটি রুমাল এনে দেয় সুদীপাকে। সুদীপা অন্যদিকে তাকিয়ে রয়েছে, বলে না, লাগবে না, আপনার কোনো কিছুই আমার লাগবে না। ঘরে চলে এসে কান্নায় ভেঙে পড়ে সুদীপা। বলে, বাবা তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে বলো? তুমি যদি থাকতে এই দিনগুলি আমাকে দেখতে হতো না। আদিত্য চলে আসে। আদিত্য এসে বলে, আচ্ছা আমি তো তোমাদের কথা দিচ্ছি, তাই না? আমাদের সবাইকে ভালো রাখার দায়িত্ব আমার। অন্যদিকে দেখা যায় পরমাকে তার হাজব্যান্ড বলতে লাগে, কেন তুমি এমনটা করেছো বলো? মিথ্যে মিথ্যে সম্পর্ক আমি চাইনি এই সম্পর্কটা, তাহলে কেন এমনটা হলো আমাদের সঙ্গে বলো? তারপরেই আমরা দেখতে পারবো সুদীপা নিজের হাজব্যান্ডকে বলতে লাগে, আপনি এখান থেকে যান, আমার কোনো কিছুই না ভালো লাগছে না। দুজন গুন্ডা হঠাৎ করে চৌধুরীর বাড়িতে ঢুকে পড়ে। তাদেরকে আদিত্য হাতে নাতে ধরে মারধর করা শুরু করে দেয়, আর বলতে লাগে, সত্যি করে বল, তোদেরকে কে এখানে পাঠিয়েছে? বাড়ির কাজের লোক যখনই দেখতে পায় সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে ছুটে যায় আর জানায় দুজন গুন্ডাকে আদিত্য মারছে, যেটা শুনে পরিবারের সবাই ছুটে আসে বাগানে। সুদীপা তাদেরকে দেখে তো চিনে ফেলে। তাদেরকে কোথায় দেখেছে সুদীপা ভাবতে লাগে। হঠাৎ করে বলে, ওদেরকে তো আমি চিনেছি, ওরা এখানে কি করছে? এবার কি হবে বন্ধু?